প্রিয় গরু প্রেমিক ভাইয়ারা, আপনারা অনেকেই জানেন গরুর পেটে কৃমি থাকে, কিন্তু এটা আসলেই ভুল। যা এর আগে কখনো শুনেন নাই, আজকে জানা নেন। গরুর শরীরে 4 ধরনের কৃমি থাকে। একটা গরুর ফুসফুসে থাকে, আরেকটা গরুর লিভারে থাকে, আরেকটা কৃমি গরুর চোখে থাকে, আরেক জাতের কৃমি গরুর চামড়াতে থাকে। অনেকে এই বিষয়টা জানেন না, যেই কারণে গরুকে শুধুমাত্র কৃমির ট্যাবলেট খাওয়ান। আজকের পর থেকে গরুকে শুধু কৃমির ট্যাবলেট খাওয়াবেন না। গরুকে শুধু কৃমির ট্যাবলেট খাওয়ালে শুধুমাত্র ফুসফুসের কৃমিটা নষ্ট হয়, কৃমিটা মারা যায়, বাকি কৃমিগুলা থাইকা যায়। প্রিয় খামারি ভাইয়েরা, কৃমি গরুর প্রধান শত্রু এবং প্রধান দুশ্মন। আর এই বিষয়টা নিয়েই অনেক খামারি এবং অনেক ব্যক্তি এই বিষয়টা ওইভাবে ভালোভাবে জানে না, যেই কারণে যেটা প্রথমেই বলেছিলাম, শুধুমাত্র কৃমির ওষুধ খাওয়ানো হয়। কৃমির ওষুধ খাওয়ানো হলে গরুর সম্পূর্ণ কৃমি মুক্ত হয় না। গরুতে 4 ধরনের কৃমি থাকে। আজকের ভিডিওতে এই বিষয়গুলাই উল্লেখ করব। 4 ধরনের কৃমি আপনি কিভাবে কৃমি মুক্ত করবেন, কৃমি কেন হয়। অনেকে এটাও তো বুঝেন না, এটাও জানেন না যে গরুর যে কৃমি হয়েছে এটা অনেক সময় অনেকেই বুঝতে পারেন না। কৃমি হয়েছে গরুর, এটা আপনারা কি কি লক্ষণ দেখে বুঝবেন, আজকের ভিডিওতে এটা কথা বলবো। এবং অনেকে শুধু কৃমির ট্যাবলেট যে খাওয়াইছেন, কৃমির ট্যাবলেট খাওয়ানোর পরে মনে হইতেছে আমি কৃমির ট্যাবলেট খাওয়াইছি, কৃমি তো মুক্ত হয়েছে, কৃমি মরে গেছে সব। কিন্তু আসলে যে কৃমি যে মরে নাই, এটা উনি বুঝতে পারেন নাই। আজকের ভিডিও দেখলে এটাও বুঝতে পারবেন আপনি কৃমির ট্যাবলেট খাওয়ানোর পরে কৃমি মুক্ত হয়েছে কিনা, এটাও আপনারা বুঝতে পারবেন। প্রিয় খামারি ভাইয়েরা, কৃমি কিভাবে হয় এটা প্রথমে আপনাদেরকে বলি। কৃমি হয় গরু যখন খাবার খায়। গরু যখন খাবার খায়, ঘাস হোক, খ্যার হোক, বন হোক, কিংবা যেটাকে আমরা আহ দানাদার খাদ্য বলি, দানাদার খাদ্য হোক, এটা যখন খায় গরুর মুখের লালা ওই খাদ্যের মধ্যে লাগে। এটা অন্য যে গরু এই খাবারটা খাবে, ওই লালার মাধ্যমে কৃমিটা ওইখানে ছড়ায় যাবে। এবং গ্রামে যে গরু পালেন, এটা একরকম প্রক্রিয়া কৃমি ছড়ানোর, কৃমি তৈরি হওয়ার। আরেক রকম প্রক্রিয়া হলো গ্রামে যে গরু যারা লালন পালন করে, এই যে এরকম গ্রামের ঘাস খায়, হ্যাঁ, একদম এইসব জমির ঘাস খায়। এই ঘাসগুলা খেলেও গরু কৃমিতে আক্রান্ত হয়। যেরকম ঘাসের মধ্যে অনেক সময় শামুক থাকে এবং ঘাসের মধ্যে কিছু বিষাক্ত ছত্রাক থাকে, ওই ছত্রাকের মাধ্যমে কৃমি অনেক বেশি ছড়ায়। এখন মূল পয়েন্টে আসি, যে বলতেছিলাম যে কৃমি শুধুমাত্র পেটে থাকে না, কৃমি 4 ধরনের হয়। যেটা বলছিলাম, আপনার ফুসফুসে থাকে, লিভারে থাকে, কৃমি চোখে থাকে, এবং কৃমি চামড়াতে থাকে। তাহলে এই কৃমিগুলা হয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন? কৃমি যে হয়েছে আপনি গরু দেখে কিভাবে বুঝবেন, এটার বিষয়টা হচ্ছে যে কৃমি বুঝার অনেকগুলা আপনার লক্ষণ আছে। তার মধ্যে প্রধান যে লক্ষণগুলো সেগুলা বলতেছি আপনাদেরকে। প্রধান লক্ষণ, 1 নম্বর প্রধান লক্ষণ, অনেক গরুরই রুচি নষ্ট হয়ে যাবে। 2 নম্বর প্রধান লক্ষণ, গরুর পায়খানা নরম হয়ে যাবে। 3 নম্বর প্রধান লক্ষণ, কৃমিগুলা, লিভারের যে কৃমিগুলা আছে, চোখের যে কৃমিগুলা আছে, এবং চামড়ার যে কৃমিগুলা আছে, এগুলা রক্ত শুষে নেয়। দিন দিন গরু যতই খাবার খায়, গরুগুলা দিন দিন শুকায়া যায়। চতুর্থ নাম্বার যে প্রধান বিষয়টা হলো, কৃমি বোঝা যায় গরুর শরীরের কুজ, কিংবা গ্রামের ভাষায় গজ যেটাকে বলে, এই গজের লোমগুলা দাঁড়ায় থাকে। সেই জন্য আপনারা কি করবেন, প্রথমে কৃমিনাশক ট্যাবলেট দিবেন, এটা দিতে হবে। কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে। ফুসফুসে যে আপনার কৃমিগুলা থাকে, সেটা হলো আহ, পাতা কৃমি এবং গুড়া কৃমি, ওই কৃমিগুলা কৃমিনাশক ট্যাবলেটের মাধ্যমে মারা যায়। ওই কৃমিনাশকটা দিতে হবে। কৃমিনাশকটা কিভাবে দিবেন, ওই যে 2টা খাওয়াই দিলেন, একটা খাওয়াই দিলেন, আনুমানিক হয়ে গেল না, ওরকম না। গরুর লাইফ ওজন, জীবন্ত ওজন হিসেবে প্রতি 70 কেজির জন্য একটা কৃমির ট্যাবলেট খাওয়াবেন। এখন যদি বলেন জীবন্ত ওজন তো আমি বুঝবো না, জীবন্ত ওজন যদি আপনি না বোঝেন, তাহলে গরুর মাংস হিসাব করে প্রতি 1 মণ মাংসের জন্য একটা কৃমিনাশক ট্যাবলেট দিবেন। যদি আপনার 5 মণ মাংস হয়, তাহলে 5টা কৃমিনাশক ট্যাবলেট দিবেন। কৃমিনাশক ট্যাবলেট দেওয়ার পরে ওইটা এর কাজ করবে, কৃমিনাশক ট্যাবলেট গুলা ফুসফুসের কাজ করবে। এবং লিভারের কৃমি নষ্ট করবেন কিভাবে, লিভারের কৃমির জন্য 3 দিন পরেই
নাশক দেওয়ার ট্যাবলেট দেওয়ার 3 দিন পরে নাইট্রোনিক্সাল গ্রুপের ইনজেকশন, নাইট্রোনিক্স আছে, নাইট্রক্স আছে। এই নাইট্রোনিক্স জাতীয় ইনজেকশন প্রতি 70 কেজির জন্য 1 ml করে দিবেন। এটা গেল আপনার লিভারের কিডনি। তৃতীয়ত করবেন কৃমিনাশক ট্যাবলেটের 3 দিন পরে নাইট্রোনিক্স জাতীয় ইনজেকশন, যেটা লিভারের কাজ করবে, এবং তার 3 দিন পরে ব্যবহার করবেন আইভারমেকটিন ইনজেকশন। আইভারমেকটিন ইনজেকশন, এই যেটা বলতেছিলাম যে চামড়ার মধ্যে কৃমি থাকে, চোখের মধ্যে কৃমি থাকে, আইভারমেকটিন ইনজেকশনটা করলে এই চামড়ার কৃমি এবং চোখের কৃমি এগুলা দূর হয়ে যায়। এই 3টা ডোজ আপনি যদি সম্পূর্ণ করে ফেলেন, তাহলে গরু সম্পূর্ণ কৃমি মুক্ত হয়ে যাবে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, সম্পূর্ণ কৃমি মুক্ত যে হবে, কৃমি মুক্ত হওয়ার পরে কয়দিন পরে আবার কৃমির ট্যাবলেট খাওয়াবেন। যদি আপনি সম্পূর্ণ কৃমি মুক্ত করতে পারেন, এই যে ধারাবাহিকতাটা মেনটেন করতে পারেন, তাহলে আবার 4 মাস পরে আবার এই প্রক্রিয়াটা করবেন। এর মধ্যে ইনশাল্লাহ গরুর কৃমি সংক্রান্ত কোনো ঝামেলা আপনার হবে না। এর মধ্যে এই যে প্রক্রিয়াটা, কৃমির যে প্রক্রিয়াটা করলেন, তার মধ্যে যদি একটা লিভার টনিক খাওয়াইতে পারেন, তাহলে কখনো আপনার গরু এই যে মাঝে মাঝে গরম পায়খানা করে, মাঝে মধ্যে শক্ত পায়খানা করে, এই রোগটা হবে না। এবং গরু যা খাবে তারই গরুর শরীরে এটা কাজে লাগবে। এটা হঠাৎ করে মনে হয়েছিল, আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম। যদি আপনারা না জানতেন, আজকে ভিডিওর মাধ্যমে যদি জানেন, তাহলে সবচেয়ে বেশি উপকার আমারই হবে, কারণ আমার মাধ্যমে আপনারা একটা বিষয় জানতে পারছেন, ভালো লাগে আমার কাছে। যদি ভিডিওর মাধ্যমে আপনাদেরও উপকার হয়, তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।